নবী আমার আসতেছে ফাতেমার বাড়িতে, এমন সময় দেখেন রাস্তার মধ্যে হযরত বেলাল শীতের দিন সকালবেলা এমন ভাবে হাঁটতেছে, নবীজি দূর থেকে দেখে চিনতে পারেছে এই সাহাবী তো আমার হযরত আলী ছাড়া কেউ হবে না, আমার আলী ছাড়া কেউ হবে না। আল্লাহ নবী হযরত আলীর হাঁটা দেখে ডাক দিছেন, ওগো সাহাবী, কে তুমি? কে আমার আলীর মতন দেখা যায়? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, নবী আমার, আমি ঠিক আপনার সাহাবী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি, কি ব্যাপার? হযরত আলী বলেন, আল্লাহর নবী গো, আজকে 15 দিন পর্যন্ত আপনি বাড়িতে নাই, 15 দিন পর্যন্ত আমাদের সংসারে কোনো খাবার নাই, ঘরের চুলার মধ্যে 15 দিনের ভিতরে একদিনও আগুন ধরাইতে পারলাম না। গোস্বামী ও গো আল্লাহর হাবিব, ঘরের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ায় থাকতে পারি না, বইসও থাকতে পারি না, এই জন্য পেটের ক্ষুধার যন্ত্রণায় রাস্তাঘাটে বের হয়ে গেলাম কোনো কাজের সন্ধানে। আমার আপনার হাবিব মুহাম্মদ লিল আলামিন, এতিম নবী, দয়াল নবী হযরত আলীর এই কথাটা শুই না বলেন, কি ব্যাপার? আমার ফাতেমার ঘরে 15 দিন পর্যন্ত খাবার নাই। বলেন না, বাবা যদি এই কথাটা শুনে মেয়ের সংসারে খাবার নাই কেমন লাগবে বাবা, চিন্তা করেন। আল্লাহ হাবিব হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, 15 দিন পর্যন্ত বুঝি সংসারে কোনো খাবার নাই, কি পরিমাণ কষ্ট করতেছ আর বোঝার বাকি নাই। ও আলী, ওই যে রাস্তার পাশে একটা খেজুরি গাছ দেখা যায়, ওই গাছটার কাছে গিয়ে আমি নবীর কথা বলো কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী দৌড়ায়া গাছটার কাছে গিয়া দেখেন গাছটা একবারে মরা, খেজুরি থাকবে দূরের কথা, গাছের মধ্যে ভালো করে কোনো পাতাই নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী তারপরও গাছটার কাছে গিয়ে চিন্তা করেন, আমারে তো নবী ফাড়াইছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। গিয়া বলেন, ওরে আল্লাহর খেজুর গাছ, যার উসিলায় আল্লাহ আকাশ বানাইছে, জমিন বানাইছে, তোমাকে আমাকে বানাইছে। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, বিশ্ব নবীর এই কথাটা আমি যখন খেজুর গাছকে শোনায় দিলাম, আল্লাহু আকবার, মরা খেজুর গাছ, যে গাছের মধ্যে খেজুর থাকবে দূরের কথা পাতাই নাই, ওই কথাটা নবীর কথাটা শুই না, ওই গাছটা আল্লাহর কুদরতে টাটকা গজায়া ডালে ডালে পাকনা খেজুর বইরা গেছে। ডালে ডালে পাকনা খেজুর এমন ভাবে ধরছে। হযরত আলী এখান থেকে কিছু খেজুর নিয়ে ফাতেমাকে খাওয়াইছেন। নবী আমার ওই দিক দিয়ে বেলালকে নিয়ে হাঁটতে হাঁটতে নবী চলে গেছেন ফাতেমার ঘরে। ফাতেমার ঘরের মধ্যে গিয়া আল্লাহ নবী এমন ভাবে আওয়াজ করেছেন, ফাতেমা, ঘরের দরজাটা খুলিয়া দাও, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছি। নবীর কণ্ঠের আওয়াজ ফাতেমা শুই না। ফাতেমা বলেন, বাবা, আপনি আসছেন, এতদিন কোথায় ছিলেন বাবা? আজকে 15 দিন হয়ে গেছে। ও বাবা, আমি ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না। এই ওয়াজ মাহফিল মাদ্রাসার এবং মসজিদের, কিন্তু তার উপকার, তার ফায়দা সমস্ত এলাকার মানুষেরই হবে। যারা সহযোগিতা করে, চেষ্টা সাধনা করে, এই মাহফিলকে এত সুন্দর করে দাঁড়া করাইছে, তাদের নামও সওয়াব হবে। এবং কি এই এলাকার মাটির নিচে যে সমস্ত মুরব্বী বাবারা, মা বোনেরা, যুবক ভাইয়েরা যারা মাটির নিচে শুয়ে রইছে, সকলের আমল নামার মধ্যেই, সকলের কবরের মধ্যে এই মাহফিলের সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন।
কারণ এটা হলো দ্বীনের মজলিস, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, যেখানে কোরআন হাদিসের আলোচনা শোনা হয়, করা হয়। সমস্ত দুনিয়ার মধ্যে থেকে এই জায়গাগুলো হলো অনেক দামি, এই জায়গাগুলো হলো জান্নাতের বাগান। এতদিন এই জায়গার মূল্য এত ছিল না, আজকে এই মাহফিল সাজানোর পর থেকে আল্লাহর দরবারে যে পরিমাণ দামি হয়েছে। এলাকার মানুষ যারা সহযোগিতা করে এই মাহফিলটাকে সুন্দর করে দাঁড়া করাইছে, তারাও এই মাহফিলের উসিলায় অল্প কিছু সহযোগিতা করার উসিলায় কারণে আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কোনো সাহায্যকারী অথবা কোনো সহযোগিতার রাস্তাঘাট যখন পাইবে না, তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে তার বিভিন্ন কোনো দিক দিয়া নেক আমলের দরজা খোলা আছে কিনা এগুলো তালাশ করবে। তালাশ করে খুঁজে খুঁজে যখন বের করবে যে রহমানিয়া মাদ্রাসার মাঠে একটা মাহফিল হয়েছিল, মসজিদের সামনে একটা মাহফিল হয়েছিল, এখানে অল্প কিছু টাকা পয়সা দিয়া সহযোগিতা করে এলাকার সমস্ত মানুষদেরকে কোরআনের বাণী শোনার সুযোগ করে দিয়েছেন। ওই সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ তাআলা ওই সময় দেখা যখন কোনো সাহায্যকারী কোনো সহযোগিতাকারী থাকবে না, তখন ওই এই সাহায্যের প্রয়োজন অনেক দামি গুরুত্বপূর্ণ মনে হবে। আল্লাহ রাস্তা খুলে দিবে। বান্দার কোনো কিছু যখন থাকবে না, জিন্দেগির সমস্ত আমলগুলো যখন মিজানের পাল্লার মধ্যে টান দেয়া দেখবে, বান্দার নামাজের সওয়াব তেমন বেশি নাই, রোজার সওয়াব তেমন বেশি নাই, বান্দার হজের সওয়াব তেমন বেশি নাই, বিভিন্ন রকমের কোরআন তালাওয়াত তাসবিহ তাহলিল ছোটখাটো দান সদকা করার সওয়াব দিয়েও বান্দা এত পরিমাণ সওয়াব এখনো হয় নাই যেই পরিমাণ সওয়াব হলে বান্দা জান্নাতের মালিক হবে। বান্দার সওয়াবের সংখ্যা খুবই কম দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে স্মরণ করায় দিবেন, ও আমার বান্দা, তোমার কোনো দিক দিয়ে সওয়াব এত বেশি হচ্ছে না যেন তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। যত আমল করেছো সবগুলো আমি আল্লাহ যাচাই বাছাই করে দেখলাম, কিন্তু জান্নাতের উপযোগী এখনো হও নাই। বান্দা এখন কি করবে? বাবার কাছে গেলে বাবা তাকে চিনবে না, মাও চিনবে না, আত্মীয় স্বজন কেউ তার কোনো পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কঠিন দিন ওই বান্দার মনের মধ্যে একটা কথা জাগ্রত করায় দিবেন, রে আমার গোলাম, কোনো সাহায্যকারী নাই, তবে তোমার কি স্মরণ আসেনি দুনিয়ার জগতে তোমার এলাকার মধ্যে একটা মাহফিল হয়েছিল, ওই সময় তুমি কিছু সহযোগিতা করেছিলা, রহমানিয়া মাদ্রাসার ছাত্রদেরকে তুমি রুজিং রাখছিলা, রহমানিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে কিছু সহযোগিতা করে এলাকার সমস্ত মানুষদেরকে কোরআনের বাণী শোনার ব্যবস্থা করে দিয়েছিলা, ওই কথাটা কি তোমার স্মরণ আসেনি? বান্দা তখন বলবেন, হে রব্বুল আলামিন, আমার থেকে বেশি তো আপনি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার এই সহযোগিতার কথা স্মরণ করায় দিবে। বান্দাও বলবে, আল্লাহ, আজকে কঠিন দিনে কোনো সাহায্যকারী যেহেতু নাই, আল্লাহ তুমি দেখো না কোনো রকম ভাবে কোনো সওয়াবের উসিলায়, আল্লাহ কোনো দান সদকার উসিলায় আমাকে নিয়ে জান্নাতি বানানো যায়। কিছু নমুনা তালাশ করে আপনার এলাকার বান্দাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবে। জান্নাতে তো সবাই যাইতে চায়, সমস্ত মানুষের জায়গা আছে, বাড়ি আছে জান্নাতের ভিতরে। জান্নাতে যাওয়ার আগে এই দুনিয়ার থেকে এমন কিছু কাজ করতে হবে
যেন দুনিয়া থেকে আপনি জান্নাতি হয়ে বিদায় হতে পারেন। কারণ কবরের জগতে গিয়া কোনো জান্নাতের কাজ করা যাবে না। জান্নাত লাভ করার জন্য কবরের জগতে গিয়ে আপনি কোনো ইবাদত করতে পারবেন না। যাই কিছু করবেন সব দুনিয়ার জগতে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে মানুষ, জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, এই কাজটা তুমি দুনিয়া থেকে বাছাই করে বুঝা নেও। মরার পরে আর জান্নাতেরও কোনো কাজ করতে পারবা না, জাহান্নামেরও কোনো কাজ করতে পারবা না। দুনিয়াতে যা কইরা কইবরে যাইবা, কইবরে যাওয়ার সাথে সাথে যদি তোমার আমল ভালো হয় ঠিকানা হবে জান্নাতে, আমল যদি মন্দ হয়ে যায় তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। দুনিয়া তাইকে কিভাবে আপনি জান্নাতি হবেন? আল্লাহর নবীর কত সাহাবীরা ছিলেন যারা দুনিয়া তাইকে জান্নাতি ছিলেন। এমন কিছু ইবাদতের কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের প্রতি খুশি হইয়া ওই মানুষদের ইবাদতের নমুনা দেখা আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন আল্লাহর বান্দি ছিলেন। ও এলাকার মা বোনেরা, আপনারা যেমন মা, আপনারা যেমন বোন, ঠিক এমন ভাবে একজন মহিলা ছিলেন যার নাম হলো ফাতেমা। আল্লাহর নবীর কলিজার টুকরা, উনি এই দুনিয়ার জগতে কিভাবে স্বামীর ঘর করছেন, কিভাবে সংসার চালাইছেন, কিভাবে ছেলে সন্তানের খেদমত করেছেন, সন্তানদের লালন পালন কিভাবে করেছেন, তাদের দুনিয়াও ঠিক ছিল আখিরাতও ঠিক ছিল। দুনিয়ার কোনো কাজকর্ম, স্বামীর খেদমত, সন্তানের লালন পালন তাদেরকে কখনো আখিরাতকে ভুলাই না। সব দুনিয়ার থেকে তারা ঠিক করে নিছে। আজকে দেখা যায় বর্তমান সমাজের মা বোনেরা যারা আছে, দুনিয়া ধরতে গিয়া আখিরাতকে পিছনে ফেলায়া দেয়। স্বামীর খেদমত করতে গিয়া 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ নষ্ট করে দেয়। সন্তানের লালন পালন করতে গিয়া দেখা গেছে বিভিন্ন রকমের ইবাদত তারা ছেড়ে দেয়। মনের মধ্যে এমন কোনো ধাক্কাও লাগে না, হাইরে আমি কি করলাম। আজকে যে আমার সন্তানকে গোসল করাইতে গিয়া আসরের নামাজটা আমি ছেড়ে দিলাম, আজকে আমার স্বামীকে খেদমত করতে গিয়া ফজরের নামাজটা ছেড়ে দিলাম। দুনিয়ার সামান্য একটু আরামের জায়গা, ঘুমের বিছানা, এটার মধ্যে একটু সময় বেশি লাগাইয়া আল্লাহর আদালতের কাছ থেকে আমি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। এমন কোনো চিন্তা এদের নাই, টেনশন নেই। কারণ তাদের মাথার মধ্যে এমন চিন্তা থাকার দরকার, ও মা ও বন্ধু, পরকালের জগতে আপনাদের জায়গা যেন হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, নবীর কন্যা ফাতেমার সঙ্গে যেন আপনার জায়গা হয়ে যায়, খাদিজার সঙ্গে আপনার যেন জায়গা হয়ে যায়, রাবিয়া বুসরির সঙ্গে যেন আপনার জায়গা হয়ে যায়। এমন ভাবে দুনিয়াতে স্বামীর ঘর করবেন, তারাও তো স্বামীর ঘর করেছেন। আল্লাহ নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত ঠিক রাখছেন, জান্নাতও ঠিক রাখছেন, পরকালের ইবাদতও ঠিক রাখছেন, আল্লাহ পাকের গোলামিও ঠিক রাখছেন। এমন একজন দামি মহিলা যার নাম হলো হযরত ফাতেমা। আল্লাহ নবী যেই ফাতেমা সম্পর্কে বলেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মহিলাদেরকে জায়গা দিবেন,
সমস্ত মহিলাদেরকে পরিচালনা করানোর জন্য আমার আল্লাহ একজনকে নারী সর্দার হিসাবে দায়িত্ব দিবেন। আমার রাসূল বলেন এই মহিলাদের সর্দারি যিনি করবেন জান্নাতের ভিতরে উনি আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা। মহিলাদের সর্দারি করবে জান্নাতের ভিতরে। ফাতেমার দুইটা সন্তান যার নাম হাসান হুসাইন, তাদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে প্রবেশ করাইবে, সমস্ত পুরুষ বাবা যুবক থাকবে, একজনও বুড়া থাকবে না। জান্নাতের ভিতরে একটা মানুষও বুড়া থাকবে না, কোনো রোগ থাকবে না। কোমর ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথা ব্যথা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, এমন কোনো রোগ জান্নাতের ভিতর থাকবে না। সবাই জোয়ান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই যুবকদের সর্দারি করার জন্য আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষকে সর্দারির দায়িত্ব দিবেন। যুবকদেরকে জান্নাতের ভিতরে পরিচালনা করাইবে দুইজন যুবক। ওই দুইজন হবে আল্লাহ রাসূল বলেন আমার দুই কলিজার টুকরা নাতি সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। দুইজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। তারা দুজন জান্নাতের ভিতরে সর্দারি করবে। তাদের বাবা হাসান হুসাইনের বাবা হযরত ফাতেমার প্রিয় একজন স্বামী যার নাম হলো হযরত আলী। উনি একজন বড় একজন সাহাবী, আল্লাহ নবীর মহব্বতের একজন মানুষ, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আমি রাসূল হইলাম মদিনার ইলমের শহর, আর এই শহরের ভিতরে প্রবেশ করার জন্য একটা দরজা আছে। এই দরজাই হলো আমার প্রিয় সাহাবী, আমার কলিজার টুকরা ফাতেমার স্বামী, আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইনের বাবা, নাম হলো হযরত আলী। এত বড় দামি মানুষ যে আলীকে আল্লাহ রাসূল বলেছেন এত শক্তিশালী একজন সাহাবী ছিলেন। যুদ্ধের ময়দানে যেই তরবারিগুলো কয়েকজন সাহাবী মিলে উপরে উঠাইতে পারে নাই, এই তরবারি হযরত আলী নিজে একাই উপরে তুলে ফেলতেন। আসাদুল্লাহুল গালিব, এত শক্তি ছিলেন উনার। তারা ছিল জান্নাতি, তাদের ফ্যামিলির সবাই, বাবা মা সন্তান যারা আছে সবাই জান্নাতি। দুনিয়ার তাইকা জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা সবাই আল্লাহর পেয়ারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ও মুরব্বী বাবা, ও বীরবাগ বেরের যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা খেয়াল করে শুনেন, আপনারও তো কোনো না কোনো পুরুষের স্ত্রী। হযরত ফাতেমা ছিল কোনো না কোনো পুরুষের স্ত্রী। ও বাবা, আপনি কোনো না কোনো মহিলার স্বামী। হযরত আলীও ছিলেন কোনো না কোনো মহিলার স্বামী। ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা শুনেন, আপনারা কোনো না কোনো নারী পুরুষের ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান। হযরত ফাতেমারও ছিল ছেলে সন্তান, নাম হলো হযরত হাসান হুসাইন। তারাও তো দুনিয়াদারি করেছেন, বাবার কাছে থেকেছেন, মার কাছে থেকেছেন, স্বামী স্ত্রী সংসার করেছেন। জিন্দেগিতে কোনো দিন সংসারের মধ্যে কোনো ঝগড়া হয় না, দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে দেখা গেছে আমাদের সমাজের মধ্যে এমন ফ্যামিলি তো নাই দূরের কথা, 5 ওয়াক্ত নামাজে একটা ফ্যামিলিও খুঁজে পাওয়া খুব কঠিন। ঘরের মধ্যে যদি বাবা নামাজ পড়ে দেখবেন মা নামাজ পড়ে না, মা যদি নামাজ পড়ে বাবা পড়ে না। ছেলেদের কথাই তো একবারে না বলার মতো। কয়টা যুবক ছেলে নামাজ পড়ে বলেন? আপনার এলাকার সবাই মনে নামাজ পড়ে, কিন্তু অন্য অন্য এলাকাতে আল্লাহ যুবকরা তারা ভাবে কি যেন সপ্তাহে একদিন জুমার নামাজ যেই নামাজ, আর কোনো নামাজ নাই। ও এলাকার মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জান,
আপনারাও যেমন ভাবে স্বামীর ঘর করেন, সংসার করেন, দুনিয়াদারি করেন, তারাও তো স্বামীর ঘর করেছে, সংসার করেছে, দুনিয়াদারি করেছে, কিন্তু তারা দুনিয়াতে সবকিছু ব্যবহার কইরা বিদায় হওয়ার কালে আল্লাহকে খুশি করেছেন, বিদায় হওয়ার কালে রাসূলকে খুশি করেছেন। পরিপূর্ণ দিন ধর্ম মাইনা তারা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, হযরত ফাতেমার জিন্দেগির কাছে গিয়া তাকাইলে দেখা যায় জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে না, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে চক্রাঙ্গায়া হাত তুলে এমন ভাবে কোনো কথা বলে না। এত পবিত্র মহিলা ছিলেন। কালি ভাবছে দুনিয়ার জিন্দেগি আজ না হয় কাল শেষ, পরকালের জিন্দেগি অনেক দামি। স্বামীর ঘরে এখন আছি, আগামীকাল নাও থাকতে পারি, কিন্তু পরকালের জগতে আমার সবসময় থাকতে হবে। স্বামীকে কোন রকম ভাবে খুশি রাইখা জান্নাতের মালিক হয়ে বিদায় হয়ে গেছেন। নাম হলো হযরত ফাতেমা। ও মা বোনের, আজকাল দেখা গেছে সমাজে তোমার সংসারে সকালবেলা যদি স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে যায়, বিকালে আবার ছেলে সন্তানের সঙ্গে ঝগড়া হয়, খালি ঝগড়া। 20-30 বছর সংসার করার পরও স্বামী বলে তোমাকে বিয়ে করার পর আর শান্তি পাইলাম না, স্ত্রীও বলে তোমার ঘরে আসলাম আজকে 50 বছর হয়ে গেছে, 5-7টা সন্তানের মা হয়েছে, কিন্তু কোনোদিন শান্তি পাই নাই। এই কথা বলেনি, বলেন না বাবারা, বলেন এই কথা, হঠাৎ করে দেখবেন বলে। কিন্তু হযরত ফাতেমা জিন্দেগিতে কোনোদিন স্বামীকে বলে না এমন কথা। হযরত ফাতেমার সংসারের দিকে যদি মা তাকাও গো, তাহলে তুমিও ময়দানে মাহশারে ফাতেমার সঙ্গে দাঁড়াইবা আল্লাহর আদালতে। হযরত ফাতেমা এমন একজন মহিলা ছিলেন, জিন্দেগিতে কোনোদিন স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলে না। প্রায় ঘরের ভিতরে প্রায় সময় চুলার মধ্যে কোনো আগুন ধরতো না, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তারপরও স্বামীর সঙ্গে কোনো কথা বলে নাই। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়ে গেছেন। 1 দিন 2 দিন 3 দিন এমন ভাবে আস্তে আস্তে প্রায় 15 দিন হয়ে গেছে। বিশ্বনবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়ে গেছেন। নবীজি যতদিন বাড়িতে থাকছেন ততদিন সকাল সকাল একবার ফাতেমার খবর নিছে, বিকালে একবার ফাতেমার খবর নিছে, কিন্তু প্রায় 15 দিন হয়ে গেছে কালিমার দাওয়াত নিয়ে বাহির হয়ে গেছেন। 15 দিনের ভিতরে একদিনও ফাতেমার কোনো খবর নিতে পারে নাই। ওই দিক দিয়ে ফাতেমার ঘরে অল্প কিছু মুষ্টি খাবার ছিল, 2-1 দিন 3 দিন মাত্র যাওয়ার পরে খাবারগুলো শেষ হয়ে গেছেন। 4 দিনের মাথা থেকে আর কোনো খাবার নাই ঘরের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে ফাতেমার ঘরে গেছেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আজকে প্রায় 15 দিন হয়ে গেছে ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। ও স্বামী গো, দেখেন না মক্কার রাস্তাঘাটে ঘোরাফেরা করে কোথাও নি কোনো কাজ পাওয়া যায়, কাজের বিনিময়ে টাকা উপার্জন করে খাবারের ব্যবস্থা করেন। আমরা হয়তো ঘরের মা ঘরের বাবা, আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, আবার চোখের সামনে কলেজার টুকরা 2টা সন্তান হাসান হুসাইন 15 দিন পর্যন্ত মা হইয়া বাবা হইয়া তাদের মুখের মধ্যে 1 লোকমা বাদ দিতে পারি নাই। ও স্বামী গো, দেখেন না রাস্তার অলিতে গলিতে কোনো কাজকর্মের ব্যবস্থা আসেনি। হযরত আলী বলেন, ফাতেমা, আমিও তো বিভিন্ন জায়গার মধ্যে খোঁজ করি, কিন্তু কাজের কোনো সন্ধান নাই। ওই দিক দিয়া তোমার বাবা আল্লাহর হাবিব তো 15 দিনের জন্য দাওয়াতে চলে গেছে।
ও ফাতেমা, মনের কষ্ট কার কাছে গিয়া বলবো? তোমার বাবার হাতে হাত রাইকা কালিমা পয়রা মুসলমান হইয়া আমি আলীর মা বাবা বাপদাদার বংশ সবকিছু ত্যাগ করে মুসলমান হয়ে গেছি। আজকে আল্লাহর হাবিব 15 দিন পর্যন্ত ঘরে নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, মনের কষ্ট কার কাছে বলবো? ও ফাতেমা, কি করতে পারি বলো না, তুমি একটা পরামর্শ দেও। নবীর কলিজার টুকরা ফাতেমা বলেন, স্বামী আমার, যদিও কোনো কাজ কর্মের কোনো সন্ধান না পান তাহলে কি করবেন? ফাতেমা বলেন, আমার শরীরের জামাটা কইলা স্বামীর হাতে দিয়া বললাম, স্বামী গো, আমার এই জামাটা আপনি মক্কার কোনো বাজারে বিক্রি করে কমসে কম কলিজার টুকরা 2টা সন্তান হাসান হুসাইনের একবেলার খাবারের ব্যবস্থা করে দে। পরনের পোশাক খুইলা দিছে। কয়দিন ধরে গরু খাওয়ান নাই? 15 দিন। 15 দিন পর্যন্ত ঘরের মধ্যে খাওয়ান নাই। 15 দিন পর নিজের পরনের পোশাক দেওয়া খুইলা স্বামীকে দেয়া দিছেন, বিক্রি করে খাবারের ব্যবস্থা করেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আবার চিন্তা করেন, আপনার আমার ঘরের মধ্যে যে স্ত্রী আছে, আপনার আমার ঘরের মধ্যে যে মা বোনের আছে, 15 দিন তো দূরের কথা, একদিন যদি ভালো করে স্বামী কোনো কাজকর্ম করেও ঘরের খরচ বহন করতে না পারে, ঘরের চুলার মধ্যে যদি শুধু একদিন আগুন না ধরে, তাদের চেহারার ব্যবহার কেমন হয়ে যায়? সাথে সাথে কইব, স্বামী গো, 3 দিন ধরে সারাদিনে 3 বেলা খাওয়ান নাই, তোমার ঘরে আমি আর থাকবো না, সালাম, শেষ বিদায়। কি করেন, ঠিক নেই? আল্লাহ, 15 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। ফাতেমা তার উপরও স্বামীর সঙ্গে কোনো কথা বলে না। আজকে 15 দিন যদি বর্তমান কোনো ফ্যামিলিতে হয়ে যায়, কি অবস্থা হবে? স্ত্রী যাবে একদিকে, সন্তানরা যাবে একদিকে, বাবা যাবে আরেক দিকে। কিন্তু তারা দুনিয়ার মধ্যে তাকে আখিরাতকে আপন মনে করেছে। হযরত আলী ফাতেমার পরনের পোশাকটা হাতের মধ্যে লইয়া চইলা গেছেন মক্কার বাজারে বেচাকিনা করবে। রাস্তা দিয়া হাঁটতেছেন, এমন সময় আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিয়ে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি শেষ করে নবী আমার তার প্রিয় একজন সাহাবী হযরত বেলালকে বলেন, বেলাল, আসো না আমার মা ফাতেমার সংসারের খোঁজ খবর নিয়ে আসি, আমি তো 15 দিন পর্যন্ত ফাতেমাকে দেখি নাই। ও বেলাল, আসো আমার মা ফাতেমার চেহারাটা একটু দেখাই, আমি দিনের দাওয়াত থেকে আজকে চলে আসছি, আমার ফাতেমার কি খবর একটু নিয়ে আসি। যেখানে যাইতেন আল্লাহ রাসূল সর্বপ্রথম বাড়িতে এসে ফাতেমাকে খোঁজ খবর নিতেন। এটার দ্বারা আমাদের একটা শিক্ষা, বাবা যারা আছেন, কোথাও থেকে যদি আসেন বাড়িতে, বাজার, ব্যবসা, চাকরি থেকে, আপনার ঘরে যে একটা কন্যা মেয়ে সন্তান আছে, সকলের আগে ওই মেয়েটাকে ডাক দিবেন, কিছু একটা হাদিয়া নিয়ে আসবেন, এটা নবীর সুন্নত, তারা খুশি হবে। আল্লাহ হাবিব নামাজ পড়ায় হযরত বেলালকে সঙ্গে করে নবী আমার আসতেছে ফাতেমার বাড়িতে। এমন সময় দেখেন রাস্তার মধ্যে হযরত বেলাল শীতের দিন সকালবেলা এমন ভাবে হাঁটতেছে, নবীজি দূর থেকে দেখে চিনতে পারেছে এই সাহাবী তো আমার হযরত আলী ছাড়া কেউ হবে না, আমার আলী ছাড়া কেউ হবে না। আল্লাহ নবী হযরত আলীর হাঁটা দেখে ডাক দিছেন, ওগো সাহাবী, কে তুমি? কে আমার আলীর মতন দেখা যায়? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, নবী আমার, আমি ঠিক আপনার সাহাবী হযরত আলী।
আল্লাহ রাসূল বলেন, সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি, কি ব্যাপার? হযরত আলী বলেন, আল্লাহর নবী গো, আজকে 15 দিন পর্যন্ত আপনি বাড়িতে নাই, 15 দিন পর্যন্ত আমাদের সংসারে কোনো খাবার নাই, ঘরের চুলার মধ্যে 15 দিনের ভিতরে একদিন আগুন ধরাইতে পারলাম না। গোস্বামী ও গো আল্লাহর হাবিব, ঘরের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ায় থাকতে পারি না, বইসা থাকতে পারি না, এই জন্য পেটের ক্ষুধার যন্ত্রণায় রাস্তাঘাটে বের হয়ে গেলাম কোনো কাজের সন্ধানে। আমার আপনার হাবিব মুহাম্মদ লিল আলামিন এতিম নবী, দয়াল নবী হযরত আলীর এই কথাটা শুই না বলেন, কি ব্যাপার, আমার ফাতেমার ঘরে 15 দিন পর্যন্ত খাবার নাই? বলেন না। বাবা যদি এই কথাটা শুনে মেয়ের সংসারে খাবার নাই কেমন লাগবে বাবা, চিন্তা করেন। আল্লাহ হাবিব হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, 15 দিন পর্যন্ত বুঝি সংসারে কোনো খাবার নাই, কি পরিমাণ কষ্ট করতেছ, আর বোঝার বাকি নাই। ও আলী, ওই যে রাস্তার পাশে একটা খেজুরি গাছ দেখা যায়, ওই গাছটার কাছে গিয়ে আমি নবীর কথা বলো কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী দৌড়ায়া গাছটার কাছে গিয়া দেখেন গাছটা একবারে মরা, খেজুরি থাকবে দূরের কথা, গাছের মধ্যে ভালো করে কোনো পাতাই নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী তারপর গাছটার কাছে গিয়ে চিন্তা করেন, আমারে তো নবী ফাড়াইছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। গিয়া বলেন, ওরে আল্লাহর খেজুর গাছ, যার উসিলায় আল্লাহ আকাশ বানাইছে, জমিন বানাইছে, তোমাকে আমাকে বানাইছে। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, বিশ্ব নবীর এই কথাটা আমি যখন খেজুর গাছকে শোনায় দিলাম, আল্লাহু আকবার, মরা খেজুর গাছ, যে গাছের মধ্যে খেজুর থাকবে দূরের কথা, পাতাই নাই, ওই কথাটা নবীর কথাটা শুই না, ওই গাছটা আল্লাহর কুদরতে টাটকা গজায়া ডালে ডালে পাকনা খেজুর বইরা গেছে। ডালে ডালে পাকনা খেজুর এমন ভাবে ধরছে। হযরত আলী এখান থেকে কিছু খেজুর নিয়ে ফাতেমাকে খাওয়াইছেন। নবী আমার ওই দিক দিয়ে বেলালকে নিয়ে হাঁটতে হাঁটতে নবী চলে গেছেন ফাতেমার ঘরে। ফাতেমার ঘরের মধ্যে গিয়া আল্লাহর নবী এমন ভাবে আওয়াজ করেছেন, ফাতেমা, ঘরের দরজাটা খুলিয়া দাও, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছি। নবীর কণ্ঠের আওয়াজ ফাতেমা শুই না। ফাতেমা বলেন, বাবা, আপনি আসছেন, এতদিন কোথায় ছিলেন বাবা? আজকে 15 দিন হয়ে গেছে। ও বাবা, আমি ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না। ব্যবস্থা করবে, কারণ হাসান হুসাইন খাবারের সময় হইলে বাবা বাবা বলে চিৎকার করে, মা মা বলে চিৎকার করে তাদেরকে খাবার দেওয়ার জন্য। পেটের ক্ষুধার যন্ত্রণা একদিন আর 2 দিন না গো বাবা, প্রায় 15 দিন চইলা গেছে। কান্নার সময় হইলে হাসান হুসাইন আমার কাছে এমন ভাবে কান্না করে যে বলে, মা, পেটের ক্ষুধার যন্ত্রণায় 2টা বা একবারে কষ্ট হচ্ছে, ও মা, খাবারের কোনো ব্যবস্থা আসেনি। ফাতেমা বলেন, ওগো আমার বাবা, যখন হাসান হুসাইন খাবারের সময় কান্নাকাটি করে, তখন আমি কইতে খাবার দিব, নিজের পেটে খাবার নাই। পাতিল চুলার মধ্যে বসাইয়া পানির মধ্যে এমন বারে চামচ দিয়ে নাড়াচড়া করি, তাদেরকে বুঝাইতেছি অপেক্ষা করো, খানা হইতেছে। এমন ভাবে 15 দিন পর্যন্ত চইলা যায়, হাসান হুসাইনের পেটে এক রুকমা বাদ দিতে পারি না। কান্না করে এমন ভাবে, খাবারের সময় হইলে খাবারের জন্য কান্না করে, খাবার যখন দিতে পারি না তখন নানা নানা বলে চিৎকার করে, আর বলে, ও মা,
নানাজি কোথায়? নানাজি 15 দিন পর্যন্ত বাড়িতে নাই। পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়ে যদি নানাজির নুরানি চেহারা একবার দেখতাম, আল্লাহ পাকের কুদরতে নানার চেহারার বরকতে হাসান হুসাইনের 1 সপ্তাহের ক্ষুধা দূর হয়ে যাইত। এত নুরানি চেহারা, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই অবস্থা দেখে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি অপেক্ষা করো, যেহেতু আমি বাড়িতে আসছি এখন আর কষ্ট হবে না। আল্লাহর হাবিব ফাতেমাকে খাবারের ভরসা দিয়া চইলা গেছেন মক্কার রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, খেজুরের বাগানে ঘোরাফেরা করে আর বাগানের মালিক দেখে জিজ্ঞাসা করে, ওরে খেজুরের বাগানের মালিক, তোমার বাগানের ভিতরে কোনো কর্মচারী লাগবে নি বলো, যদি কোনো কর্মচারীর প্রয়োজন হয় আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তোমার খেজুরের বাগানের কর্মচারী হয়ে যাব। আল্লাহ হাবিব এমন ভাবে ঘুরে ঘুরে একজন বাগানের মধ্যে পেয়েছে, মালিকের নাম ইহুদি। মালিক ইহুদি ধর্মের অনুসারী যুবক একজন, ছেলে মানুষ, যুবক বয়স। নবী আমার গিয়া বলেন, ও যুবক ভাই, তোমার খেজুরের বাগানের মধ্যে কি কোনো কর্মচারীর প্রয়োজন লাগবে নি? ইহুদি যুবক বলেন, হ্যাঁ, আমি তো একজন কর্মচারী খুঁজতেছি, কাজ আছে। বলে কাজ কি? বলে আমার খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, তোমার খেজুরের বাগানে গাছের গোড়াতে কয় বালতি পানি লাগবে? বলে আমার খেজুরের বাগানের মধ্যে 10টা গাছের মধ্যে 2 বালতি করে 20 বালতি পানি দিতে হবে। নবী আমার ডাক দেয়া বলেন, ওরে যুবক ভাই, তাহলে বিনিময়ে আমাকে কি দিবা? বিনিময় প্রতি বালতিতে 2টা করে খেজুর দিয়া দিব, প্রতি বালতিতে 2টা করে পাকনা খেজুর। আল্লাহ নবী কাজ করা শুরু করে দিয়েছেন। বাবা এত সুন্দর করে বালতির করার মধ্যে লুসি লাগাইয়া রাহমাতাল লিল আলামিন কুয়ার ভিতর থেকে পানি তুলে তুলে খেজুরের গাছের গোড়ার মধ্যে দেই। প্রতি বালতিতে যদি 2টা করে খেজুর দেই তাহলে 10 বালতিতে খেজুর কয়টা হবে? 10 বালতিতে কয়টা হবে? 20টা না, প্রতি বালতিতে 2টা। নবী আমার এমন ভাবে কুয়ার ভিতর থেকে পানি তুলে টেনে টেনে, হায়রে দিনের নবী, ধর্মের নবী, আল্লাহর পরে যার মান সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন, যার চেহারা একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যার চেহারা সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে গেছে, যার চেহারার মধ্যে আল্লাহ নূর নূর চমকাইতো, যেই নবীর সুপারিশে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানায় দিবেন। এই রাহমাতাল লিল আলামিন পেটের ক্ষুধার যন্ত্রণায় কি ইহুদি খেজুরের বাগানের মালিকের কর্মচারী হয়ে যায়। নবী আমার কাজ করে ইহুদির বাগানে। জিবরাইল আয়েশা বলেন, আল্লাহ নবী গো, আপনাকে আল্লাহ এই জগতের রাহমাতাল লিল আলামিন বানাইছে, আপনি যদি এই পেটের ক্ষুধার যন্ত্রণা এমন ভাবে কষ্ট করেন তাহলে তো সহ্য হবে না আমাদের। ও নবী, আপনি একবার বলেন, আমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করব আপনার বলতে দেরি হবে, মক্কার বড় বড় পাহাড়গুলো স্মরণ হয়ে যাবে, আপনি রাহমাতাল লিল আলামিন এই স্বর্ণগুলো আপনি বিক্রি করে করে দুনিয়ার জীবন যাপন করবে। জিবরাইল আয়েশা কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, ওমাই ইউরিদি সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামাই ইউরিদি সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। নবীজি আপনি যদি বলেন দুনিয়া চান, আল্লাহ আপনাকে দুনিয়ার মালিক বানাইবে। নবী আপনি যদি আখিরাত চান, আল্লাহ আপনাকে আখিরাতের মালিক বানাইবে।
নবীজি বলেন, জিব্রাইল, আমি এত সুখ শান্তি চাই না, আমি দুনিয়াতে কষ্ট করে আল্লাহর কাছে আমি পবিত্র হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব ইহুদির বাগানে কাজ করেন, 9 বালতি পানি দিছে টেনে টেনে উঠাইয়া, 18টা গাছের মধ্যে পানি দিছেন, 19টা গাছের মধ্যে পানি দিছেন, আর মাত্র একটা গাছ বাকি রইছে। নবী আমার 10 বালতি পানি যখন এমন ভাবে কূপতে উঠাইবার জন্য টান দিছেন, নবীর হাত থেকে রশিটা চিরা বালতি কুয়ার ভিতরে চইলা গেছে, চিরা রশিটা নবীজির হাতে আইসা পড়ছে। এত গভীর নিচ থেকে বালতি উঠানো কোনো সম্ভব না। নবী আমার দৌড়ায়া ইহুদির কাছে আইসা বলেন, ও বাগানের মালিক, তোমার বালতি আমি কূপের ভিতর চাইরা দিছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি, তার কোনো ধর্ম নাই, আল্লাহ নবীকেও সে চিনে না, নবীর পবিত্র গাল মুবারকের মধ্যে এমন ভাবে একটা থাপ্পড় দিয়েছেন, নবীর গালটা একবার রক্তে লাল হয়ে গেছে। নবী আমার বলেন, ইহুদি ভাই, তুমি আমাকে মায়ের দূর করার প্রয়োজন নাই, কারণ তোমার 10 বালতি পানি দিলে 20টা খিচুড়ি দিলা, যেহেতু আমি বালতি 9 বালতি পানি দিছি, আর 1 বালতি দিতে পারলাম না, 1 বালতির খিচুড়ি আমাকে দিতে হবে না, তুমি আমাকে 18টা খিচুড়ি দিও। কিন্তু ইহুদি যুবক বলেন, মুহাম্মদ, আমার বালতি হারাইছো, আবার খিচুড়ি দাবি করো। এই কথাটা বইলা রাগে গুসায়ে আল্লাহ নবীর পবিত্র গালের মধ্যে একটা থাপ্পড় দিছেন। নবীর গাল সুন্দর মোবারক গাল রক্তে রক্তিত হয়ে গেছেন। আইরে এতেম নবী, মা নাই বাবা নাই মক্কার ভিতরে ওনার, আইরে এত ইতিম, পেটের ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা দূর করার জন্য ইহুদির বাগানে কাজ করেছিল, কিন্তু কাজ করতে গিয়ে উল্টার আঘাত পেয়েছে। ইহুদির হাতে ধইরা বলেন, ওরে আল্লাহর বান্দা, যে হাত দ্বারা তুমি আমাকে থাপ্পড় দিছো, মনে হয় তুমি এই হাতে কষ্ট পেয়েছো। ও আল্লাহর বান্দা, তোমার হাতটা দেও, মালিশ করিয়া দে, মনে কোনো কষ্ট নিও না, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইহুদি চিন্তা করে, আইরে কেমন মানুষ, এটা অপরাধ করছে, অপরাধের জন্য মায়ের দূর করলাম, আবার আমার কাছে ক্ষমা চায়, হাত মালিশ করে। নবীর চেহারা তো এত সুন্দর ছিলেন যে নবীর গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত আক্রমণ করা নিষেধ। ওই আল্লাহর হাবিবের পবিত্র চেহারাতে ইহুদি আক্রমণ করেছেন। নবীর চেহারা এত পবিত্র চেহারা, নবীর চেহারা সম্পর্কে হাদিস বর্ণনা করে দেন অসংখ্য অগণিত সাহাবীদের মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য অগণিত মানুষের ভিড়ে একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায়। লোকেরা ডাইকা বলেন, ওরে জাবের, কি ব্যাপার বুঝলাম না, একবার নবীর চেহারার দিকে তাকাও, আর একবার পূর্ণিমার চন্দ্র দিকে তাকানোর কারণ কি? জাবের ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি জাবের আকাশের চন্দ্রের দিকে তাকাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া বিবেচনা করে দেখলাম আকাশের চন্দ্রের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আমার হাবিবের চেহারার মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। এত পবিত্র চেহারা, সুন্দর চেহারার মধ্যে আক্রমণ করেছে। আল্লাহ নবী এই চেহারাটা নিয়ে ফাতেমার বাড়িতে চলে আসছে। ফাতেমা দেখা বলেন, বাবা, কে আপনাকে এমন আক্রমণ করেছে? কি প্রয়োজন ছিল আপনি বাবা হইয়া মক্কার কোনো কাফেরের বাড়িতে বাগানে গিয়া কর্মচারী হইতেন? কি প্রয়োজন ছিল বাবা? ও বাবা, 15 দিন কেন, আরো যদি 15 বছর চলে যায়, আল্লাহর কাছে আমি আখিরাত চাই, দুনিয়া চাই না। আল্লাহ হাবিব কিছু খিজুর নিয়ে ফাতেমাকে দিছেন। ওই দিক দিয়া যে বাগানের মালিক যুবক ইহুদি মালিক বাড়িতে গেছে, তার মার কাছে মনে মনে কষ্ট নিয়ে গেছে। বালতি হারাইছে, বালতি নাই, বাড়িতে গেলে মা কি বলবে?
ইহুদি বাগানের মালিকের মা ডাক দিয়ে বলেন, এর সন্তান, খেজুরের বাগানে পানি দেওয়ার জন্য বালতি কোথায়? বলে, মা বালতি হারাইছি। কিভাবে? মুহাম্মদকে কর্মচারী বানাইছিলাম, এই মুহাম্মদ পানি উঠাইতে গিয়া বালতি হারাইছে। ইহুদির মা বলেন, তাহলে মুহাম্মদ কি কোনো মায়ের দূর করেছে? বলে, হ্যাঁ। কি করেছ? বলে, মা মুহাম্মদ বালতি হারানোর পরে তার গালের মধ্যে একটা তাপ্পড় দিছি, কিন্তু মা একটু ভিন্ন রকম দেখলাম। মুহাম্মদ তাপ্পড় পাইয়া, ব্যথা পাইয়া সে আমাকে কোনো গালাগালি করে নাই, বরং আমার হাতে মালিশ করে করে ক্ষমা চাইতেছে। খেজুরের বাগানের মালিক ইহুদির মালিক, ইহুদি সন্তানের মালিক ছিলেন তাওরাত কিতাবের আলেম। ইহুদির মা ছিলেন তাওরাত কিতাবের আলেম। উনি এই কথাটা শুই না বলেন, এর সন্তান, তুমি মুহাম্মদের চেহারাতে আক্রমণ করেছো? বলে, হ্যাঁ। বলে, হায় রে সন্তান, যেই ভুল করেছো এই ভুলের অপরাধ দুনিয়াতে ক্ষমা না চাইলে কোনদিন ক্ষমা পাইবা না। বলে, মা কি হয়েছে? বলে, আমি একজন, তোমার মা তাওরাত কিতাবের আলেম, তোমার বাবা ছিল তাওরাত কিতাবের আলেম, তোমার বাবার কাছ থেকে শুনেছি, আমি তোমার মা তাওরাত কিতাব পড়ে পড়ে দেখেছি, তাওরাত কিতাবের মধ্যে সমস্ত বর্ণনা দেওয়া আছেন আখিরি জামানার নবী যিনি হবেন উনি তোমার বাগানের কর্মচারী হবে। আখিরি জামানার নবী যিনি হবেন উনার নাম হবে মুহাম্মদ। আখিরি জামানার নবী যিনি হবেন উনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ। আখিরি জামানার নবী যিনি হবেন উনার মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে কুরাইশ। ও সন্তান, তুমি মুহাম্মদকে তাপ্পড় দিয়ে অপরাধ করেছো, ভুল করেছো, তাড়াতাড়ি গিয়ে মুহাম্মদের কাছে ক্ষমা চাও। যুবক আবার যে ছুরি দিয়া বাগানের কাজ করেছিল ওই ছুরি দিয়া তার হাত পর্যন্ত কেটে ফেলেছেন। বলেন, যে হাত দ্বারা মুহাম্মদকে কষ্ট দিলাম এই হাত আর রাখবো না। কাইটা কাটা হাত, টুকরা হাত বেগের বতের নিয়া নবীজির কাছে গিয়া বলেন, নবী গো, আমার মা তাওরাত কিতাব পড়ে পেয়েছে আপনি নাকি আখির নবী, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ নবী ক্ষমা করে দিলেন। মুসাফাহা করবেন, আল্লাহ নবী বলেন মুসাফাহা করো। এমন সময় দেখে হাত কাটা। বলে, হাত কোথায়? বলে, হাত, যে হাত দ্বারা আপনাকে আক্রমণ করেছে এই হাত আমি কেটে ফেলেছি। আল্লাহ নবী এই হাতটাকে বেগের থেকে বের করে এমন ভাবে সুন্দর করে লালা মুবারক দিয়ে লাগাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই ইহুদির হাত আগে থেকে আরো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, সময় শেষ, আলোচনা যায় কিছু।